গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আমি আছি আমার মায়ের বাড়িতে। তোমরা প্রিভিয়াস ব্লগে দেখেছো কি আমি আমার মায়ের কাছে এসেছি। আমার ফ্ল্যাটের থেকে খুব বেশি ডিস্টেন্সের নয়, জাস্ট 10 মিনিটসের ডিস্টেন্স, তাই যখন তখন আসতেই থাকি। সকালবেলা উঠে একদম মুখের সামনে ব্রেকফাস্ট পেয়ে গেছি। ঘুম থেকে উঠেছি 11টার সময়। ব্রেকফাস্টে ছিল উত্তাপাম আর অ্যাজ ইউজুয়াল আমার চা। এই উত্তাপামটা আমার ঘরের খেতে বেশ ভালো লাগে। বাইরে এত বেশি ওরা দই দেয় আর এত টক হয়ে যায়, মানে টক আর নুন ছাড়া আমি আর কোনো টেস্টই পাই না। তাই মা বেশ ঘরে করে, একটু মিষ্টি দেয় আর দইটার সাথে টকের ব্যালেন্সটা এত ভালো হয়, খুব ভালো লাগে আর খুব হেলদিও। তারপর দেখছি মা অ্যামাজনে দুটো চাকু অর্ডার করেছিল। মানে চাকুটা অর্ডার করার পর মা এটাই ভাবছে যে আমি নিজের হাত কেটে ফেলবো, আদারওয়াইজ রেগে গিয়ে কারোর গলা কেটে ফেলবো, এতটাই ধার আর কি চাকুটা। দুপুরে লাঞ্চে ডাল ছিল, বেগুন ভাজা ছিল, দেখো সাইড থেকে বেগুন ভাজাটা উকি দিচ্ছে, আর ছিল বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, যেটা খেতে খুব দারুণ হয়েছিল, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। আর মা বানাচ্ছিল কেক, অ্যাকচুয়ালি মালাই কেক বানাবে। এটা হচ্ছে মালাইটা বানিয়ে পরে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিয়েছে, পেস্তাও দেয়, বাট পেস্তাটা তখন অ্যাভেলেবেল ছিল না, তাই অনলি কাজু বাদাম দিয়ে মালাইটা বানিয়েছে। এরপরে মালাইটা আমাকে বললো যে কেকটার উপর ঢেলে দিতে। মালাইটাই শুধু শুধু খেয়ে নেবো মনে হচ্ছে, এত টেস্টি। এত সফট হয়েছে না কেকটা, ভীষণ সফট হয়েছে, মানে জাস্ট চাকুটা ডোবাতে ডোবাতে কেটে গেল। দেখে মনে হচ্ছে পুরো ক্রিম, এই দেখে মনে হচ্ছে পুরো আইসক্রিম। আমি যে ফ্রিজ থেকে বার করলাম আর নিয়ে এসে খাচ্ছি, ফ্রুটস, এই ড্রাই ফ্রুটস আইসক্রিম, তাই মনে হচ্ছে দেখে। ইয়াম্মি, ভীষণ ইয়াম্মি। এরপর একেবারে চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে। বাড়িতে এলে সন্ধেবেলা চা বানানোর দায়িত্ব আমার, কারণ আমার মা খুব মানে পছন্দ করে কি কেউ মাকে চা বানিয়ে খাওয়াবে, আদারওয়াইজ সমস্ত কাজ মা করে দেবে, বাট এক্সপেক্ট করে কি চাটা কেউ বানিয়ে খাওয়াবে, তাই আমি সন্ধ্যাবেলা চাটা বানানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা লেবু গাছ, লেবু গাছটা আগে প্রচুর লেবু দিয়েছে, গন্ধরাজ লেবু গাছ এটা। এখন আবার দেখছি নতুন করে ফুল আসছে গাছটাতে, ভীষণ মানে এত গন্ধ লেবুটাতে, ভীষণ গন্ধ। মানে সচরাচর বাড়িতে টবে গাছ বুনে এত সুন্দর গন্ধওয়ালা লেবু পাওয়া যাবে, সেটা তো সচরাচর ভাবা যায় না, বাট এই লেবু গাছটা মানে ভীষণ ভালো। আর এটা আবার দেখছি মা কলা গাছও লাগিয়েছে ঘরে, কলা গাছটা বেশ বেড়েওছে। আগের বার প্রচুর টাইপ অফ, মানে যত টাইপ অফ গোলাপ হয় বাবা তত টাইপ অফ গোলাপই এনেছিল। এগুলো আগের বছরই গাছ। এবার অতটা আসলে গাছগুলোর পরিচর্যা হয়নি, একদমই সময় দিতে পারে না গাছগুলো তো এখন আর, তাই জন্য আর অতটা ভালো করে ফুলগুলো হয়নি দেখছি। যদিও শীতকাল, শীতকালে অত বেশি ফুল টুল হয়ও না, গোলাপ অন্তত। এই মানি প্ল্যান্টটা একটা সময় মা জাস্ট বারান্দায় রেখেছিল, আর এত বড় হয়েছে মানি প্ল্যান্টটা কি গোটা ব্যালকনিটার গ্রিলে দেখছি পেঁচিয়ে গেছে, সেই লাইটের মতন, ভীষণ সুন্দর। পুরোটাই মেঘ, আকাশে ইয়ে নেই কোনো, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট একটু আগে ঘরে এলাম, ঘরে এসে জাস্ট চিকেন বানিয়েছি আর বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। অনেকদিন বিরিয়ানি খাইনি, বাইরের খাবার যেহেতু খুব একটা খাই না, অকেশন ছাড়া বাইরের হোটেলে একদমই খাই না। আগে খুব খেতাম, বাট এখন একদমই খাই না। মুখে একটা কি উঠেছে, মানে এত বিচ্ছিরি লাগছে দেখতে, আর মানে কালো মতো একটা স্পটও হয়ে যাচ্ছে, ঘুটিনি তারপরেও একটা স্পট হয়ে গেছে। আর আমার খুব খোঁটার সামর্থ্য, আগে আমি এগুলো খুব খুঁটে দিতাম, এবার বুঝতে পারছি না ঘুমের ঘোরে আমি চুলকে দিয়েছি কিনা, তাই জন্য এরকম দাগ হয়ে গেছে কিনা। মানে খুচরো পাপ করেছিলাম কোনো, এগুলো তো বলে খুচরো পাপ করলে এগুলো মুখের মধ্যে হয়, একদম মানে বিউটি স্পট হয়ে গেছে একেবারে।
একদম এমন একটা জায়গায় হয়েছে, আর বিউটি স্পটের মতন হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, একদম বিউটি স্পট। আমার অনেক দিন থেকেই মানে অনেক ব্লগারদের দেখেছি, তো আমার তখন থেকে খুব ব্লগিং করার ইচ্ছা ছিল, বাট কোনোদিনই আমি কোনো কনফিডেন্স পাইনি ব্লগ করার, যে আমার কেউ আমাকে দেখবে কি না, কেন দেখবে, কারণ আমার লাইফে এমন কিছু হ্যাপেনিং নেই, খুবই সিম্পল লাইফ আমার। আর আমার ঘরও খুব ছোটোই, একটা ঘরের মধ্যেই সারাদিন, আর রান্নাঘরে আমাকে দেখতে পাবে খুব বেশি হলে। তো আমি সেজন্য আমি ব্লগিং করিনি, বাট এখন যখন ব্লগটা করছি আমার বেশ ভালো লাগছে। আমি প্রত্যেক দিন ব্লগ শ্যুট করি, হ্যাঁ হয়তো আমার ব্লগের প্রত্যেক দিন কিছু নিউ থাকে না, একঘেয়ে ব্লগটা থাকে, বাট আমার ব্লগ শ্যুট করতে আর সেই ব্লগটা পোস্ট করতে খুবই ভালো লাগছে। যদি চেষ্টা তো অবশ্যই আমি করবো ব্লগ চ্যানেলটাকে দাঁড় করানোর, যদি বাই চান্স না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি ব্লগে ভিউজ আসে বা আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো কিছু বানানোর। কারণ এই ব্লগিং জিনিসটা আমার মানে আমি 5-6 বছর ধরে ভেবেছি ব্লগিংয়ের জন্য বা কুকিং চ্যানেলের জন্য, কিন্তু সাপোর্ট কীরকম পাবো না পাবো সেই জন্য আর কি কোনোদিন সেই সাহসটা করিনি। এই যে ডিনারে সেই বিরিয়ানি, আমি আর চিকেনের গ্রেভিটা নিইনি, বিরিয়ানি আমার শুধুই ভালো লাগে।